আজকে 11 দিন হতে চললো গার্ডেন রিচে, এখনও ইকবাল ফেরার, তাকে ধরা যায়নি। এমনকি শাসক দলের অভিযোগ যার বিরুদ্ধে, সেই মুখতার, তাকেও ধরা যায়নি। সিআইডির তদন্ত নিয়ে আপনাদের অবস্থানটা কি? কলকাতা পুলিশের হাত থেকে সিআইডির হাতে তদন্তভার দেওয়া হয়েছে। না না, আমাদের কলকাতা পুলিশেও ভরসা আছে, সিআইডিতেও ভরসা আছে। তাহলে সিবিআই চাইছেন কেন? দুটোই দক্ষ সংগঠন, এবং সিবিআইতেও দক্ষ অফিসার আছে। সিআইডিতে দক্ষ অফিসার নেই, কলকাতা পুলিশে দক্ষ অফিসার নেই, এটা আমরা মনে করি না। না না, সাধারণভাবে আমরা সিবিআই এর তদন্তের পক্ষে না। আমরা সরকারে থেকে একরকম, বিরুদ্ধ পক্ষে এসে আর এক রকম, এরকমটা আমরা চলি না। সিবিআই একটা জিনিস পারবে, সিআইডি পারবে না, কলকাতা পুলিশ পারবে না। নটোরিয়াস টেরোরিস্টকে কলকাতা পুলিশ সিআইডি ধরেছে, বড় বড় কেস সমস্ত হাসিল করেছে কলকাতা পুলিশ। আমরা গভর্নমেন্টে নেই, অতএব কলকাতা পুলিশ খারাপ হয়ে গেল, এসব ছেলে মানুষই করে তো লাভ নেই। কিন্তু কিছু পলিটিক্যাল প্রেশার থাকে, তার কিছু মুশকিল হয়, সেইটা অফিসাররা প্রফেশনালি চলা উচিত। আমি জানি যে কলকাতা পুলিশে রাইটার্স বিল্ডিংয়ে অনেক দক্ষ অফিসার আছেন, এবং টুডে অর টুমরো দে উইল কাম আপ। সেই জন্য সিবিআই করলে, হাইকোর্ট যদি বলে করবে, তা নাহলে সিআইডি কলকাতা পুলিশও জয়েন্টলি করছে, অসুবিধা কি আছে? এবং ধরা পড়বে, আশা করি, পালাতে পারবে না, নিশ্চয়ই ধরা পড়বে।